স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যে চরিত্রের কারণে, যে অন্যায়ের কারণে, যে নিপীড়ন নির্যাতনের কারণে এদেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। আমরা আশা করব আপনাদের মধ্যে যেন সেই ব্যাধি আক্রমণ না করে, আপনারা যেন সেই রোগে আক্রান্ত না হন। আমরা অবজার্ভ করছি কিছু কিছু জায়গায় কিছু লক্ষণ খারাপ মনে হচ্ছে, তারপরেও বলতে চাই আমরা ভালোর জন্য, দেশ গঠনের জন্য, দেশের মানুষকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনাদের ভালো কাজের সাথে থাকতে চাই। যদি দেশের মানুষের বিপক্ষে চলে যান, যদি অহংকারী হয়ে যান, যদি ওইভাবে কথা বলেন যেভাবে শেখ হাসিনা বলেছিল, আমরা কিন্তু মেনে নিব না। দেশের জনগণ মেনে নিবে না। দেশের জনগণ ফুঁসে উঠবে, জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা আরো একটা অল্প সময়ের মধ্যে দেশে একটা বিপ্লব হোক, অস্থির হোক দেশ, এটা আমরা প্রত্যাশা করি না। তবে পরিবেশ তৈরি করবেন না। আমরা বলবো উস্কানিমূলক বক্তব্য কেউ দিবেন না। মূল দলকে বলবো, ছাত্র সংগঠন, যুব সংগঠন, সবাইকে মার্জিত করুন, সবার ভাষা, সবার আচরণ মার্জিত করুন। লটপাট চলতে দেওয়া যায় না, টেন্ডারবাজি চলতে দেওয়া যাবে না, এগুলো বন্ধ করতে হবে। প্রজেক্ট খেয়ে দেওয়া যাবে না। রাস্তাঘাট, কালভার্ট, এদিন মিসকিনের মাল, মসজিদ মন্দিরের সম্পদ পকেটে ঢুকানো যাবে না। যদি এগুলো করেন, দেশের মানুষ কিন্তু আপনাদেরকে রেহাই দিবে না। পেশাব চর্বনায় অতন্ত্র প্রহরী দেশে রয়েছেন, আলেম ওলামারা রয়েছেন, শিক্ষাবিদ, দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা রয়েছেন। সর্বোপরি যারা রাজপথে বুলেটের সামনে বুক পেতে দেওয়ার যোগ্যতা রাখেন, সেই ছাত্র জনতা রয়েছেন। আপনারা যথাযথভাবে দেশ পরিচালনা করুন, দেশের মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে। দেশকে কি হবেন, দেশের অর্থনীতি ভঙ্গ করবেন, লুটপাট করবেন, এটা দেশের মানুষ মানবে না। অতএব আমরা চাই অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমান সরকার দেশের মানুষের পক্ষ হয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং দেশ বিরোধী যে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র, অন্যের বিপক্ষে দেশবাসীকে সোচ্চার থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা